কোনো শিল্পীর শিল্পসত্তাকে খুন করবার অধিকার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নেই, কোনো সরকারের নেই। রাজনৈতিক পালাবদলের পর দায়িত্ব বেড়েছে অনেকটাই। হাজার ব্যস্ততার মাঝেও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে শনিবার দেখা গেল একাডেমি অফ ফাইন আর্টসে। দেখলেন কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও কবিতার ওপর ভিত্তি করে নির্মিত অনবদ্য নাটক আসক্তি, যেখানে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার ও পার্থ ভৌমিকের মতো অভিনেতারা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো শিল্পীর শিল্পসত্তাকে খুন করার অধিকার কোনো রাজনৈতিক ব্যক্তির নেই, কোনো সরকারের নেই। মত প্রকাশের অধিকার ভারতের সংবিধান দিয়েছে। নাটক নাটকের মতোই চলবে। সরকারের বিচ্যুতিকে তুলে ধরে কবিতা প্রবন্ধ লেখাতেও কোনো আপত্তি নেই, সাফ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। মত প্রকাশের অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। নাটক নাটকের মতো চলবে, সরকারের সমালোচনা হবে। সরকারের বিচ্যুতিকে তুলে ধরে যদি কেউ নাটক করতে চান, কেউ কবিতা লিখতে চান, কেউ প্রবন্ধ লিখতে চান, আমার মনে হয় যদি সেটাকে কেউ বাধা দেয় তাহলে সেদিনই এই দেশের, এই মাটির, এই সংস্কৃতির মৃত্যু নেমে আসবে। সূত্র বলছে, পূর্বতন সরকারের আমলে সরকার বিরোধী কোনো নাটক মঞ্চস্থ করা যেত না। শিল্পীদের অভিযোগ ছিল বিরোধী দলের সঙ্গে যুক্তদেরকে প্রেক্ষাগৃহ ভাড়া নিতেও নাকি বেগ পেতে হতো। পাশাপাশি ব্যান কালচারের অভিযোগ উঠেছিল তৃণমূলের সরকারের বিরুদ্ধে। কার্যত তারই প্রতিফলন ঘটেছে প্রজাপতি সিনেমায়। 2022-23 সালের বড়দিনে মুক্তি পাওয়া প্রজাপতি সিনেমাটি রাজ্যের সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে জায়গা পায়নি। বিরোধী শিবিরের অভিযোগ ছিল মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা হওয়ার কারণেই এই রাজনৈতিক বঞ্চনার শিকার হতে হয়। পরবর্তী সময় প্রজাপতি 2 মুক্তির সময়ও প্রেক্ষাগৃহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দেব। এমনকি আরজিকর আন্দোলনের সময়ও তৃণমূল সরকারের চক্ষুশূল হয়ে উঠেছিলেন নাট্যকর্মীরা। তবে সেই সব অতীত। বিজেপি সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন পরিচালক, প্রযোজক থেকে নাটক, থিয়েটার ও ছোট পর্দা বা বড় পর্দায় কাজ করা শিল্পী ও কলাকুশলীরা, স্পষ্ট জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এবার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলাতেও সেই সুর। তাঁর কথায়, কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় আন্তর্জাতিক মানের নাট্যচর্চা কেন্দ্র তৈরি হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলেছে বিজেপি সরকার। আমি তো প্রথম দিনই বলেছি যে পশ্চিমবঙ্গে যে সরকারটা তৈরি হয়েছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বিজেপি সরকার নয়। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। সবাই মত প্রকাশ করুন, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে। এবং আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনিও একজন যৌবনে নাট্যকর্মী ছিলেন। কথায় বলে, শিল্পীদের কোনো জাত হয় না। নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ না থেকে শিল্পচর্চার মূল লক্ষ্য হল মানবিক সংযোগ স্থাপন করা। তাই সরকারের উচিত তার সৃষ্টিশৈলী ও শিল্পের গুণগত মানকে মর্যাদা দেওয়া। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপি সরকারের নীতি আদর্শকে সাধুবাদ জানিয়েছে সকলেই। ওয়াকিবহাল মহলের মতে, বহু বছর পর রাজনৈতিক সৌজন্যতা ও শিল্পী স্বাধীনতা দেখল বাংলা। বর্তমানে বিজেপি সরকার এসছে রাজ্যে, ছবিটা দেখা গেল পাল্টাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি এসেছিলেন এই নাটক দেখতে। অর্থাৎ দেখা গেল এবার অনন্য সৌজন্য ছবি। পার্থ ভৌমিক নাটক মঞ্চস্থ করছেন, সেই নাটক দেখতে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় জ্যাকির সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা।